ময়ূরী টাকা কামানোর জন্য অশ্লীল সিনেমা বা অশ্লীল আইটেম সঙ্গে গান গাইছে, আপনিও তো সেই টাকা কামানোর জন্যই অশ্লীল অশ্লীল প্রশ্ন করছেন। কতটা সেন্সলেস হইলে বা কতটা অশিক্ষিত এই ইউটিউবার বা সাংবাদিক হইলে যেই কাজটি করতে পারে সেটা হচ্ছে ওই মেয়েকে জিজ্ঞেস করতেছে যে আপনার মা তো অশ্লীল সিনেমা নায়িকা ছিল, তিনি তো অনেক অশ্লীল আইটেম গানের ভিডিওতে নাচানাচি করছে, আপনি কি সেটা দেখছেন? যে নির্বাচনটি হয় সেখানে একটা মজার বিষয় হলো যতজন ভোটার তার চেয়ে বেশি ইউটিউবার অর্থাৎ অথবা সাংবাদিক ওইখানে উপস্থিত। আসসালামু আলাইকুম, আজকে কথা বলবো একটি এই সময়ের আলোচিত ইস্যু, সেটা হচ্ছে এফডিসিতে অভিনেতা অভিনেত্রী বনাম ইউটিউবার অথবা সাংবাদিক যে নামেই তারা দাবি করে না কেন, এই ইউটিউবার অথবা সাংবাদিক বনাম চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রীদের মধ্যকার যে মারামারিটি হয়েছে সেই বিষয়টা নিয়ে। তো মূলত এই মারামারির উৎস কি, কেন ঘটলো, এর পরবর্তীতে কি হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। ঘটনার সূত্রপাত হচ্ছে এফডিসি নির্বাচনকে কেন্দ্র করে। এফডিসিতে যে নির্বাচনটি হয় সেখানে একটা মজার বিষয় হলো যতজন ভোটার তার চেয়ে বেশি ইউটিউবার অর্থাৎ অথবা সাংবাদিক ওইখানে উপস্থিত ছিল। তো এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং এবং যা হওয়ার ঘটনা তাই হয়েছে। যখনই আপনি ভোটারের চেয়ে সাংবাদিক সংখ্যা বেশি হবে তখন ওই সাংবাদিকরা কি করবে, ভোটারদের বিভিন্ন অপিনিয়ন নেওয়ার জন্য অথবা এই ইউটিউবাররা বিভিন্ন ক্রিঞ্জ টাইপের কন্টেন্ট নেওয়ার জন্য তারা যেই ধরনের টপিক নিয়ে আলোচনা করতে পারে সেটাই হয়েছে। তো ঘটনা হলো নির্বাচনের পরে অভিনেত্রী একসময়ের অশ্লীল সিনেমার নায়িকা ময়ূরী আসছে তার মেয়েকে নিয়ে। তো এক ইউটিউবার কাম সাংবাদিক সেই মেয়েকে জিজ্ঞেস করে, মানে কতটা সেন্সলেস হইলে বা কতটা অশিক্ষিত এই ইউটিউবার বা সাংবাদিক হইলে যেই কাজটি করতে পারে সেটা হচ্ছে ওই মেয়েকে জিজ্ঞেস করতেছে যে আপনার মা তো অশ্লীল সিনেমা নায়িকা ছিল, তিনি তো অনেক অশ্লীল আইটেম গানের ভিডিওতে নাচানাচি করছে, আপনি কি সেটা দেখছেন? এই প্রশ্ন যখন করা হয় তখন অভিনেতা অভিনেত্রীদের মধ্যকার কিছু ব্যক্তি তাকে বলল যে আপনি এই কোশ্চেন করতে পারেন না, এটা কেন আপনি করছেন? তখন ওই ইউটিউবার কাম সাংবাদিক তিনি কিন্তু বলে উঠলেন যে আপনি আমাকে চিনেন কিনা। এই শুরু হয়ে গেল মূলত আসলে ধস্তাধস্তি। আপনি জাস্ট এইটুকু একটা সেন্স খাটান, মেয়েকে কিভাবে মায়ের অশ্লীল, মা যত খারাপই হোক না কেন, সেই ব্যাপারে মতামত জানতে চাওয়া হয় একটা মেয়ের কাছে, এটা 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 কোনো সাংবাদিকতার মধ্যে পড়ে বা কোনো ইউটিউবিং এর মধ্যে পড়ে? আর এবং একটা জিনিস দেখবেন যে এই যে ইউটিউবারদের মারছে বা সাংবাদিকদের মারছে, মারার কারণে সবাই খুশি হয়েছে, মানে এটা হচ্ছে একটা অসহনীয় সংকেত। আপনি প্রথম আলোর যেই নিউজ হেডলাইনটা ছিল তার নিচের কমেন্ট বক্সে যেয়ে দেখবেন যে সাংবাদিকদের বা ইউটিউবারদের মারার কারণে তারা খুশি হয়েছে। বেশিরভাগ কমেন্টস আমি যে সাইডে স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখতে পাবেন তারা মানে খুশি হয়েছে যে ইউটিউবার বা সাংবাদিকদের যে মারছে। মানুষ তাহলে চিন্তা করেন ইউটিউবারদের বা সাংবাদিকদের কতটা নেগেটিভ ভাবে দেখে যে তাদেরকে মারলে মানে খুশি হয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে ইউটিউবার বা সাংবাদিক যারা তারা মূলত এই ছোট ছোট মানে ক্রিঞ্জ কন্টেন্ট নেওয়ার জন্য নিজেদেরকে এত নিচে নামাইছে, মানে এই নিচে নামার আর কোনো স্কোপ নাই, থাকলে ওই নিচেও নামতো। এই কারণেই তারা মূলত এই মারামারির শিকার হয়েছে। ময়ূরী টাকা কামানোর জন্য অশ্লীল সিনেমা বা অশ্লীল আইটেম সঙ্গে গান গাইছে, আপনিও তো সেই টাকা কামানোর জন্যই অশ্লীল অশ্লীল প্রশ্ন করছেন। আপনার নীতি নৈতিকতা কোথায়? আপনি কোশ্চেন করতেছেন তাকে তার সংশোধনের জন্য, আপনি নিজেকে আগে সংশোধন করেন। এই ইউটিউবিং এর যারা আছেন ইউটিউবার কাম সাংবাদিক, তারা আসলে নিজেদেরকে সংশোধন করা উচিত, না হলে পথে ঘাটে আরো কত জায়গায় যে মাইর খেতে হবে এটা তো জাস্ট নমুনা শুরু হইলো। তবে এখান থেকে ইউটিউবারদের শিক্ষা নেওয়া উচিত যে তাদেরকে নিচে নামতে নামতে আর বেশি নিচে নামা যাবে না। আর অভিনেতা অভিনেত্রীদেরকেও আরো বেশি সহনশীল হতে হবে, কারণ তারা কিন্তু আর্টিস্টদের সফট মাইন্ডের কোমল মনের হতে হয়, কারণ তাদেরকে কিন্তু মানুষ টাকা দিয়ে হলে যে সিনেমা হলে মুভি দেখে বা ওটিটিতে মানে টাকা দিয়ে কিনে দেখে, সুতরাং তাদেরকে আরো সচেতন হওয়া উচিত, নিজেদের রাগকে কন্ট্রোল করা উচিত। সো দ্যাটস ইট, এই ছিল ঘটনা। ধন্যবাদ।